প্রথমবারের মতো একা জার্নি করে বগুড়া থেকে গাজীপুর এবং গাজীপুর থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় গিয়ে কি করলাম, কেমন কাটলো আমার দিনগুলো আপনাদের সাথে সেটাই শেয়ার করব। আসসালামু আলাইকুম, আমি মনীষা জাহান চলে আসলাম অনেকদিন পরে নতুন একটা ভিডিও নিয়ে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমার শাশুড়ির হাতে পরোটা আর সুজি খেয়ে আমি বের হয়ে গেছিলাম। আমার বর আমাকে বাসে উঠাই দিয়েছিল, তারপরে আমি চলে আসলাম গাজীপুর একা প্রথমবারের মতো একা জার্নি করলাম, তাও আবার বগুড়া থেকে। তো জার্নিটা মোটেও খারাপ ছিল না, ভালোই লেগেছে। আর বলতে গেলে আমার অনেক সাহস আছে, আমি একাই চলে এসেছি গাজীপুর আমার মেজো বোনের বাসা। তো সেখানে এসে একদিন রেস্ট নেওয়ার পরেই আমরা চলে গেছিলাম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। তো সকাল সকাল আমরা ঘুম থেকে উঠে নাস্তা করে একটা কার বুক করে নিয়ে আমরা একদম সোজা গাজীপুর থেকে চলে গিয়েছি। মূলত আমি মেলার উদ্দেশ্যেই এসেছি গাজীপুর, আমার বোনের বাসা। আমার বোনেরা যেহেতু মেলায় যাবে তো বারবার করে আমাকে বলছিল, এই জন্যই এসেছি, এই সুযোগ তো হাতছাড়া করা যাবে না। আর যেহেতু আমি সবার ছোট বোন তো আমি বেশ আদরে থাকি এবং সবাই আমাকে খুব আদর যত্ন করে। এই যে যেমন মেলায় যাবে আমাকে ছাড়া যাবে না, তো আমি চলে আসলাম, আমার দুলাভাই আমাকে নিয়েই যাবে, তো চলে এসেছি। এই সুযোগ কি হাতছাড়া করা যায়? আর মেলার ভিডিও দেখতে দেখতে মনে হচ্ছিল কবে যাব। ফাইনালি আমরা পৌঁছেই গেছি। আর এত বেশি ভিড় ছিল মেলায়, তো প্রথমে আমরা ঢুকতেই দেখি যে ফুল বিক্রি করতেছে, তো ওখান থেকে একটা ফুল নিয়ে নিলাম। আর এই যে আমি তো প্রথমে একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজের, আর ফটোশ্যুট করেছিলাম দুই একটা, তারপর আর ফটোশ্যুট করা হয় নাই। ঘুরতে এনার্জি ছিল না নিজেদের ছবি উঠানোর। আর প্রথমে আইসক্রিম খেয়ে নিলাম, যেহেতু অনেক ভিড় ছিল, অনেক রোদ ছিল, গরম ছিল, তো আইসক্রিম খেয়ে একটু ফটোশ্যুট করে আমরা একদম মেলার উদ্দেশ্যে বের হয়ে গেলাম, মানে পুরো মেলাটা ঘুরে দেখব। তো প্রথমে ডায়মন্ড ওয়ার্ড থেকে শুরু করেছিলাম, এখানে প্রথমে গয়না দেখলাম। আর হ্যাঁ, আমি আমার বোন একই রকম জামা পরেছিলাম, ম্যাচিং যেহেতু একসঙ্গে কিনেছিলাম কিন্তু পরা হয়নি, তো ভাবলাম যে এই সুযোগে পরে নিই। তো একসঙ্গে ম্যাচিং জামা পরে সেজে গুজে আমরা চলে গেছিলাম। আমাকে কেমন লাগছিল কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে সেই ভাইরাল বাসা যেটা বারবার ভিডিও দেখাচ্ছে সবাই। তো এখানে একটা পুরো বাসাই মানে ওরা করে রেখেছে, আর এখান থেকে আপনারা ডিজাইন করে অর্গানাইজ করে ওদের কাছ থেকে বাসা বানিয়ে নিতে পারবেন। তো সেখানটা দেখে আমরা বের হয়ে দেখি যে এখানে কারাবন্দি যারা তাদের হাতের কাজের অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছিল, তো সেটাও দেখলাম। এখানে অনেক সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল, মানে ওরা করেছে আর কি, কারাবন্দিরা সবাই মিলে, বিভিন্ন জেলের কারাবন্দিরা মিলে এখানে করেছে, আর সেই জিনিসপত্রগুলো এখানে ছিল। পরে চলে গেছিলাম জুলাই চত্বরটাতে গিয়েই মনটা অন্যরকম হয়ে গেল, ভালো লাগছিল এবং খারাপও লাগতেছিল। শহীদ ভাইদের কথা মনে করে অনেক মনটা খারাপও লাগতেছিল। আমি যারা বাইরের কান্ট্রি তাদের জন্য বলে দিই, জুলাই চত্বর অর্থাৎ আমাদের দেশ যে দ্বিতীয়বারের মতো জুলাই মাসে স্বাধীন হয়েছে স্বৈরাচার সরকার থেকে, তো সেটারই হচ্ছে প্রদর্শন করা হয়েছিল। জুলাই মাসে কি ঘটেছিল, কারা শহীদ হয়েছিল তাদের নিয়ে আর কি একটা চত্বর বানানো হয়েছে, সেটাই জুলাই চত্বর। তো সেটাই দেখলাম, অনেক ভালো লাগলো এবং সব মিলিয়ে ভালোই লেগেছে। আর যেহেতু এটা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, অবশ্যই আন্তর্জাতিক অর্থাৎ অন্যান্য দেশের থেকে অনেক দোকান বসেছে, যেমন এই যে তুর্কিশ পর্দা, কার্পেট, কুশন কভার, অনেক কিছু ছিল, অনেক বাইরের দেশের পাকিস্তানি, তারপরে ইন্ডিয়ান অনেক দোকান ছিল, যেগুলা জুতার এবং হচ্ছে জুতারই ছিল বা অনেক কিছুই ছিল। আমি একে দেখাচ্ছি। আর পুরোটা এত বেশি ভিড় ছিল মেলায়, এত বেশি ভিড় ছিল যে পা ফেলার মানে জায়গা ছিল না। আর এরপরে একটা জিনিস দেখলাম যে একটা আর্টিস্ট ছিল, এখানে 2 মিনিটে আপনার ছবি আঁকাই দিবে। এই যে কি সুন্দর করে ছবি আঁকাচ্ছিল, আর অনেকগুলো আঁকিয়ে প্রদর্শন করে রেখেছিল দেখার জন্য আর কি, সুবিধার জন্য। তো আমি আর জিজ্ঞেস করিনি যে কত টাকা, বাট এই যে কেউ যদি আঁকাতে চান বাণিজ্য মেলায় গিয়ে আঁকাই নিতে পারবেন নিজের ছবি। তারপর আমরা আকিজ প্লাস্টিকে চলে গেলাম, এখানে সুন্দর করে খাট, মানে পুরো একটা রুম সাজিয়ে রেখেছে ওরা। এই যে কি সুন্দর একটা খাট, তারপরে ওয়ারড্রপ, তারপরে ওপেন কিচেন, অনেক কিছু করে রেখেছে, আপনারা চাইলে ওখান থেকে নিয়ে নিতে পারবেন। আবার অনেক সুন্দর ওয়ারড্রপগুলো ছিল, ওয়ারড্রপের মধ্যে অনেক আনকমন ডিজাইনের ওয়ারড্রপও ছিল। যারা নিতে চান তারা মেলায় গিয়ে নিতে পারেন বা আকিজ প্লাস্টিকে গিয়ে ওদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আমরা দেখলাম এরপরে কাঙ্ক্ষিত যে ভাইরাল যে রুটি মেকারগুলো সেখানেও গেলাম এবং দেখলাম তাদের কৌশলটা অনেক সুন্দর, মানে খুব ভালোভাবে বুঝাই তারা মানুষকে, যদিও আমরা নিইনি। আর তারপরে এই যে তুর্কিশ যে আইসক্রিমের যে ভাইরাল ইয়াটা, সেখানে গেছিলাম নাচ করে, যদিও আইসক্রিম দেয়, সেখানে নাচ হচ্ছিল না, কিন্তু ওই যে ওরকম করে মানে সময় নিয়ে আইসক্রিম দিচ্ছিল। তো আমি আবার গেলাম এবং ট্রাই করলাম, 200 টাকা করে। আইসক্রিমটা অনেক বেশি মজা ছিল, তবে 200 টাকা আমার কাছে বেশি মনে হয়েছে। যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়া করেছি, সেগুলো ভিডিও করতে পারিনি। বাচ্চাদের আলাদা জোন ছিল, সেটাও ভিডিও করতে পারিনি। অনেক কিছুই ভিডিও করিনি আর কি। মেলায় এমন কিছু ছিল না যে যেটা নাই, সবই ছিল। ঘর সাজানোর জিনিস থেকে জামা কাপড় থেকে শুরু করে
জুয়েলারি থেকে শুরু করে সিরামিক, প্লাস্টিক, অ্যালুমিনিয়াম থেকে শুরু করে ওয়াশিং মেশিন থেকে মানে যা যা লাগবে আপনার প্রয়োজনীয় সবই ছিল। প্লটও বিক্রি হচ্ছিল আর কি। ওখানে হচ্ছে একটা তুর্কিশ দোকান, তুর্কিশ বাজার। দোকানটা এত সুন্দর সুন্দর জিনিস ছিল, সব ঘর সাজানোর জিনিস ছিল, কিন্তু দাম অনেক বেশি। যেমন দামি জিনিসও ছিল তেমন সস্তারও ছিল। থ্রি পিস বা অনেক কিছু সস্তায় পাওয়া যাচ্ছিল, সেগুলো একদমই ভালো না। সস্তারগুলো মোটেও কেউ নেবেন না। যদি মনে করেন যে সস্তায় নিবেন না, যেগুলো দামি ভালো সেগুলোই নিবেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। এই দোকানটা আমার কাছে অনেক ভালো লেগেছিল, এই জন্য ভিডিও করলাম। তারপর একটা টেডির সাথে আমার ভাগ্নি একটু মজা করছিল, তো এটাই ভিডিও করেছি। এত কিছু ভিডিও করতে পারিনি, যেহেতু আমি প্রথমবারের মতো গেছি, নিজেই উপভোগ করেছি, ঘুরেছি ফিরেছি, খাওয়া দাওয়া করেছি, জিনিসপত্র কিনেছি। আর যতটুকু টুকটুক করে ভিডিও করেছি সেটা আপনাদের সাথে মিলিয়ে একটা ভিডিও করে শেয়ার করলাম। পুরো ভিডিওটা আমার দেখেছেন অসংখ্য ধন্যবাদ। একটা কমেন্ট করে যাবেন, আমিও আপনাদের বাসায় যেয়ে ফুল ওয়াচ করে আসবো। আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকে আমার এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।